জীবনের বড় একটা অংশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বরতার বিরুদ্ধেও শুরু থেকেই তিনি সোচ্চার ছিলেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়েছে এবং জানিয়েছেন প্রতিবাদ। তার নেতৃত্বেই শক্তিশালী সামরিক ও রাজনৈতিক দলে পরিণত হয়েছে হিজবুল্লাহ। দীর্ঘদিন ধরেই নাসরাল্লাহকে হত্যা করতে মরিয়া ছিল নেতানিয়াহু প্রশাসন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন শুরুর পর নিয়মিতই টেলিভিশন ভাষণে ইসরায়েলকে হুমকি ধামকি দিয়েছেন শেখ হাসান নাসরাল্লাহ। কেবল হুঁশিয়ারি নয়, বর্বরতার প্রতিবাদে নিয়মিত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তার সংগঠন হিজবুল্লাহ। 1992 সাল থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন নাসরাল্লাহ। ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে জন্ম নেয়া গোষ্ঠীটিকে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রভাবশালী নেতার। পর্দার আড়ালে থেকেই দীর্ঘদিন ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য তৈরি করেন আতঙ্ক। বছরের পর বছর ইসরায়েলের ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন হাসান নাসরাল্লাহ। লেবাননের তুমুল জনপ্রিয় নেতা নাসরাল্লাহর জন্ম 1960 সালে পূর্ব বৈরুতের এক দরিদ্র এলাকায়। ছোট মুদি দোকানের মালিক ছিলেন বাবা। 9 ভাই বোনের মাঝে সবার বড় নাসরাল্লাহ। মাত্র 22 বছর বয়সে হিজবুল্লাহে যোগ দেন তিনি। দ্রুতই ঘটে উত্থান। মাত্র 32 বছর বয়সেই পান শীর্ষ পদের দায়িত্ব। 2000 সালে লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল। এই পট পরিবর্তনের পর তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন নাসরাল্লাহ। গ্রহণযোগ্যতা বাড়ে হিজবুল্লাহরও। নাসরাল্লাহর নেতৃত্বে 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় গোষ্ঠীটি। বিগত 3 দশক ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব নাসরাল্লাহ লেবাননের অদ্বিতীয় রাজনৈতিক ও সামরিক নেতায় পরিণত হয়েছিলেন। 64 বছর বয়সী এই নেতা নিজেকে প্রতিষ্ঠিত করেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।